ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুস রান্নাঘর। আর আজকে আমি বানাতে চলেছি ঘুগনি, তাও ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য প্রথমে আলুটা ভেজে নিলাম তেলে। এরপর তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে অল্প নুন হলুদ দিয়ে দিলাম, যাতে ভালো করে পেঁয়াজটা নরম হয়ে যায়। ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে নাড়ব, যাতে টমেটোটা সফট হয়ে যায় খুব ভালোভাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পলভাবে করছি, তো যার কারণে আমি খুব কম আদা রসুনই ইউজ করেছি এবং খুব কম মশলার মধ্যে করতে চেয়েছি। কিছু ঘরোয়া মশলা আমি এখানে ব্যবহার করব, যেমন জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে খানিকক্ষণ নেড়ে নেব, যাতে জিরের বা আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা আমি চলে যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটা আমাদের কষাতে হবে, যেন ভালোভাবে পেঁয়াজ, টমেটো, আদা রসুন প্রত্যেকটা জিনিসই ভালো করে কষে যায়। এরপর এটাকে ভালো করে আমি কষাবো। এটা কিন্তু খুব কম তেলে ঘরোয়া পদ্ধতিতে আমি ঘুগনিটা বানাচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় এই ঘুগনি। এর মধ্যে আমি এবার ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভাজা আলুটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব মশলার সাথে, যাতে আলুটাও সফট হয়ে যায় এবং মশলাটাও ভালো করে কষা হয়ে যায়। সুন্দর করে নেড়ে নিলাম। ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো প্রেশারে আপনি 5টা সিটি দিলেই, 5টা হুইসেল হলেই কিন্তু সুন্দর করে ঘুগনিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এই সেদ্ধ ঘুগনিটা আমি এই মশলার সাথে কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর কিছুই এতে দিতে হবে না। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিতে পারেন, আমার বাড়িতে ছিল না বলে আমি দিইনি। তো ভালো করে এটা আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন ঘুগনি ঘরোয়া পদ্ধতিতে। এই ঘুগনিটা আপনি পাউরুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এটা অসম্ভব সুন্দর লাগে এই ঘুগনিটা। এরকম আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে, সব পরিবারের সাথে শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। টাটা।